হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10টা 52। 10টা 52 আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি আজ সব কাজ কমপ্লিট করে নিয়েছি, চান দান সব কমপ্লিট করে চলে এসেছি। তো শুধু রান্নাটা করে নিয়ে আবার রান্না করতে হবে আমাকে। ছেলে বলছে মা আমি চিকেন খাবো, তো তার জন্য চিকেন আনা হয়েছে অল্প। তো আমাদের আজকে বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল, আমি যেতে পারবো না, তার কারণ হচ্ছে আমার শরীরটা অতটা ভালো না, যেতে পারবো না। তোমাদের দাদাভাই যাবে, জামা প্যান্ট দিয়ে দিয়েছি, তাই না? তো এই যে মাথাটা ভিজালাম, আমি ভাবলাম যে সকাল সকালে কাজগুলো করে চানটা করে নিই। তো সব কাজ করে চান করে নিয়েছি, আর চা খাইনি আজকে। সকালবেলা ওষুধও খাইনি, চাও খাইনি, এই যে এখন খাবো। সকালে না করলে না হয় না। আর সকালবেলা কাজ টাজ করে এই শীতের দিনে না স্নান করলে বেশ মজা লাগে, এরপরে হয়ে যাবে। এরপরে যদি আমি ভাবতাম যে না রান্নাটা করি তারপরে চান করব, তাহলে না সেই ছাওয়া পড়ে যায় আর কি ঠান্ডা লাগে। ওই করে করে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। মা ফোন করে ছেলের কাছে খবর নিচ্ছে, এই তোর মা কখন চান করে রে? বলছে না মা, দিদুন মা এখন সকালবেলায় স্নান করে নেয়, কাজ মাজ বাগিয়েই তাড়াতাড়ি করে কাজ বাগিয়ে নেয়, নিয়ে পরে স্নান করে নেয়। বলছে ঠিক আছে, যদি বেলা করে স্নান করে আমাকে শুধু বলবি, আমি গিয়ে ওকে মার লাগাবো, মার। বুঝেছ? আমার মায়ের হচ্ছে বক্তৃতা। সত্যি করেই মা এবার আমাকে মারবেই, মারবে, মা আমাকে মারবেই, কিচ্ছু করার নেই। তার কারণ হচ্ছে ঠান্ডাটা লাগলে কষ্টটা আমি পাই, মাও পায়। শীতের দিনে বুঝতেই পারছো ক্রিম নিতেই হবে। শীতকালে তেল না নিলে হাত পা গুলো যে কি অবস্থা হয়ে থাকে সেটা আর কি বলবো। চা করবো এখন, চা ওষুধ খাবো, চা খাবো, তারপরে যা কাজ রান্না করব। রান্না করার আগে আবার মশলাগুলো করে নিতে হবে, চিকেন করবো তো। চিকেন মশলা করে উনুনে করে নেবো, উনুনে তাড়াতাড়ি হয়ে যাবে না। ওই খুলে যাচ্ছিস কেন? তেল না নিলে সত্যি শীতকালে, তেল না নিলে শীতকালে হাত পায়ে যা অবস্থা হয়ে থাকবে কেউ তাকাবে না। মালাটাও খুলে ফেলেছি, কালকে মঙ্গলসূত্র পরেছিলাম, ভিডিও করেছিলাম একটু, ব্যাস তখন। চলো সিঁদুরটা পরে নিই। চলো আমার হয়ে গেছে, দেখেছ পুরো আমি রেডি। এই মালাটা পরি,
চলো রান্না করি গা, একটু চা খাই গা, ওষুধ খাই গা। ওষুধ খাবো তারপরে চা খাবো, ঠিক আছে? কাজল পরেছিলাম, ভাল লাগছে আজকে আমাকে। পেঁচি পেঁচি লাগছে, পেঁচি পেঁচি। ঢং কত, মুখটাকে করছে দেখো কত ঢং। তোমাদের সাথে কথা শুরু করলে আর শেষ করতে ইচ্ছা করে না, মনে হয় শুধু বলেই যায় বলেই যায়। পেটে ব্যথা করছি খিদেতে, দেখেছো? পেট নেই, পেট কমিয়ে দিয়েছি। তো চলো, কি মজাই মজা। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:57, মানে 12টা বাজে। তো আমি দেখো সব রেডি করে নিয়ে এসেছি। দেখো আলু কেটেছি, দেখো পেঁয়াজ কুচিয়েছি, এই যে আদা রসুন, আর এই যে দই। আমি আজকে মিক্সিতে মশলা করব না, আমি আজকে বাটবো শিলনোড়াতে। আর মশলার ঝুড়ি দেখেছো নিয়ে চলে এসেছি, তেল নুন জিরে হলুদ সব আছে। তো উনুন এখনও ধরায়নি, এই মশলাটা বাটবো তারপর, বুঝেছো? এই যে কড়াই, এগুলো মশলাটা বেটে নিলে ভালো হবে, উনুনে তো তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। তো তার জন্য মশলাটা আগে করে নিতে হবে। মিক্সিতে মশলা করেছি কদিন, এখন আজকে আমি ঠিক করেছি মিক্সিতে মশলা করব না, আজকে বেটেই রান্না করব, তাই না? ইচ্ছা আর কি এটা আমার, বুঝেছ? মিক্সিতে তো মশলা করেই রান্না করি, আজকে বেটে করে খেয়ে দেখি, টেস্ট তো আলাদা হবেই, তাই না বলো? ঠিক আছে চলো শুরু করি বাটাবাটি। আমি জিরের গুঁড়ো করেছি, কিন্তু জিরের গুঁড়ো দেবো না আমি, এই দেখো এটা বাটবো, জিরেটা বাটবো আজকে, জিরেও বেটে নেবো। জিরে আছে কিন্তু আমার, গুঁড়ো ঘরেই করেছি, কিন্তু আমি তাও কাঁচাটা বেটে দেবো হালকা। তো বন্ধুরা, কি রান্নাটা করে নিই তারপরে আসছি, নাকি রান্না বান্না করে নিই তারপরে তোমাদের সঙ্গে আজকে ফুলের গল্প করবো, না? ও বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7:52। তো আমি চা খেয়ে ফাইনালি তোমাদের সামনে এলাম, তো চাটা কমপ্লিট করে নিয়েছি খেয়ে দিয়ে, তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। তো তোমাদের সঙ্গে গল্প সকালবেলা করেছি, আমি তো তোমাদের বললাম যে ভাত খাওয়া দাওয়া করে তারপরে আসবো, আর ভাত খাওয়া দাওয়ার পরে না আমি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, মানে টায়ার্ড মানে অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো তারপরে একটু শুয়েছি, মানে মনে হচ্ছে হ্যাঁ একটু শুয়েছিলাম, দেখেছো নিজেই ভুলে গেছি শুয়েছিলাম কি না। তারপরে কি হয়েছে বলো তো, তারপরে আমি দেখলাম যে না ছোট দিনের বেলা, তো একটু শর্ট ভিডিওগুলো করি, তার জন্য ইউটিউবে শর্ট ভিডিওগুলো আমি করছিলাম। ওই টাইমটাতে আমি করি, শীতের বেলা, তো শীতের বেলায় সমস্ত কাজ টাজ বাগানোর পরে ওই টাইমটায় করলে বেশ বেটার হয়, তার জন্য ওই টাইমে করেছি। তো এখন বাজে হচ্ছে 7:53, 7:53 বাজে। তো আমি একদমই ফাইনালি কমপ্লিট করে নিয়েছি, কিন্তু রাতের রান্নাটা আমি করব না আজকে, শুধু 4টে রুটি করব আমার আর ছেলের জন্য।
আর আমার বরমশাইয়ের নেমন্তন্ন আছে, ও নেমন্তন্ন খেয়ে আসবে। আর আমি আর আমার ছেলের জন্য 4টে রুটি বানাবো। আর সকালে করেছিলাম চিকেন, সেই চিকেন করেছিলাম, সেই চিকেন আছে একটু, ওদি হয়ে যাবে। আর তারপরে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে এলাম, একটু গল্প করি, দেখি আমার ফ্রেন্ডরা কেমন আছে। আমার ফ্রেন্ডরা তো সবসময় ভালো থাকে, আমি ভালো থাকি, আমার ফ্রেন্ডরাও ভালো থাকে। কিন্তু দুদিন আমার খুব কষ্ট হয়েছে, হ্যাঁ, কথা বলতে পারেনি, আমার সত্যি খুব কষ্ট হয়েছে। এখনও কিন্তু আছে ব্যথা, ব্যথা পুরোপুরি ঠিক হয়নি, পুরোপুরি ঠিক হয়নি। মানে কালকে যেরকম একটু ব্যথা করছিল, কালকের থেকে আজকে আমি একটু ভালো আছি। তো কালকে অনেকটাই ব্যথা করছিল, হঠাৎ ব্যথা শুরু হয়ে গেছিলো, তো সেই তুলনায় আজকে আমি একটুখানি ভালো। তো যাই হোক, ব্যথাটাই ঠান্ডার থেকেই হয়েছিল, আমি বুঝতে পেরেছি। মানে অতিরিক্ত জল ঘাটার জন্য আর অতিরিক্ত মানে ঠান্ডাটা লেগে গেছে, বুঝেছ, এর জন্যই ঠান্ডা লেগে গেছে বলে ঠান্ডার ব্যথাটা ছিল। কত চেষ্টা করে মানে ব্যথাটা কমিয়েছি, খেতে পারছিলাম না, এখন আমি পুরোপুরি হা করতে পারি, দেখবে আগে আমি কদিন আমি হাই করতে পারিনি। ভাতগুলো নিতাম, নিয়ে পরে এরকম করে ঠিলে ঠিলে ঢুকালাম, মানে এইটুকু বেশি হা হতো না, মানে এত ব্যথা করতো। এইটুকু এইটুকু হা হতো, নিয়ে পরে ওই হা দিয়ে ভাতগুলো ঢুকাতাম, ঢুকিয়ে তারপরে খেতাম। নিয়ে পরে তাও তো আজকে আমি একদম পুরোপুরি খেতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে না। তো যাই হোক, যেটার জন্য তোমাদের কি বলবো, আমাকে এক দাদা ভাই বলবো না কি বলবো, না ভাই হবে বুঝতে পারছি না, তো না দিদি ভাই হবে, আরতি আর নামটা আমি আর পরে বলতে পারছি না, জানো, আমি নামটা পড়তে পারছি না। আরতি মৈত্রা, আরতি মৈত্রা না কি একটা আছে, বুঝেছো, আমি তো অত ইংলিশ ভালো পারি না। তো ও আমাকে কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায়, ঠিক আছে, সে দিদি ভাই হোক বোন হোক যেই হোক, সে আমাকে কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায়। তো সত্যি কথা বলতে আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরে, ঠিক আছে, আমার বাড়ি কোথায়, তো বৌদি তুমি পায়ের নুপুর পরবে, দারুণ লাগবে। হ্যাঁ, তুমি বলেছো, আমার পায়ের নুপুর আছে, যেন শুভ্রা দাস, শুভ্রা দাস বলেছে যে বৌদি তুমি পায়ের নুপুর পরবে, দারুণ পরতে লাগবে। হ্যাঁ জানি আমি, তোমার নুপুর আছে, বেশি যদি ঝমঝম ঝমঝম করে না, ঝমঝম করে না, আমার বিরক্তি লাগে, ওই জন্য আবার খুলে ফেলে দিই। তো যাই হোক, আমার বাড়ি দুর্গাপুরে বলে দিলাম তোমাদের, দুর্গাপুরে। আর একজন জিজ্ঞাসা করেছে এসএসবিপি, এসএসবিপি নাকি, এসএসবিপি তোমার বাড়ি কোথায়, দুজন কমেন্ট করেছো আমার বাড়ি কোথায়। তো দুজনই কমেন্টে বলেছে যে তোমার বাড়ি কোথায়, তাদের আমি আজ কমেন্টের উত্তর দিলাম যে আমার বাড়ি কোথায়, আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর, আসানসোল দুর্গাপুর আমার বাড়ি। তো তোমাদের কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিলাম, বুঝেছো। তো আর যদি কিছু কমেন্ট করার থাকে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আর তোমাদের কি ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই হিসেবে আমি ভিডিওগুলো করব। তো যাই হোক, যে বাড়ি কোথায় জিজ্ঞাসা করেছে, আমারও ভালো লাগলো, সে জানতে চেয়েছে আমার বাড়ি কোথায়, আমার ভিডিও দেখে অবশ্যই, তার জন্যই তো সে জানতে চেয়েছে, স্বাভাবিক জানাটা। হ্যাঁ, তো আমার বাড়ি হচ্ছে আসানসোল দুর্গাপুরে, বুঝেছো, আমি দুর্গাপুরেই থাকি। তো আরও কিছু যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো, ঠিক আছে, তোমাদের পছন্দের প্রশ্ন করবে, আমি উত্তর দেব। হ্যাঁ, আমারও ভালো লাগে বলো।
তোমাদের প্রশ্নের উত্তর দিতে, তোমাদের কমেন্টের উত্তর দিতে। তো আজকে আমাকে কেমন লাগছে গো? আমার কিন্তু আজ একটু ঠান্ডা লাগছে মনে হচ্ছে, সত্যি আমার আজ একটু ঠান্ডা লাগছে। তার জন্য তো সোয়েটার পরে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি ঠান্ডা লাগছে বলে। তো চলো, আর বক বক নয়, আর বক বক করছি না আজকে। আজকে বক বক গানি বন্ধ, আজকে বেশি বক বক করছি না, আর বক বক করবো না এখন, বক বকানি শেষ। হ্যাঁ, আবার কালকে সকাল থেকে বকবকানি শুরু হবে, ঠিক আছে? ঘড়ি কাটা এখন কটা বাজে বাবা? 7:59 আর 8টা বাজে, 8টা বাজতেই চলো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো এখনকার মতো, আজকের মতো গুড নাইট, বাবা টাটা। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো আমার, আর ভিডিওগুলো পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর পুরোটা দেখার আমার রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা করে দেখো, পুরোটা করে। তোমরা তো আমার সুইট ফ্যামিলি, আমার সুইট ফ্যামিলি তোমরা। তো সত্যি তোমরা খুব ভালো, তোমরা ভালো, অনেক অনেক ভালো তোমরা, তোমাদের আমি অনেক অনেক ভালোবাসি। তো চলো, সবাইকে গুড নাইট, বাবাই টাটা। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকেই, সত্যি কাল সকাল থেকেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ তোমরা কিন্তু রেডি থেকো, কাল সকাল থেকেই তোমাদের সাথে বকবক করতে চলে আসবো। বাবা টাটা, গুড নাইট।